নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পটলের একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য প্রথমেই দেখো পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। পটলের সম্পূর্ণ চোকাগুলো কিন্তু ছাড়িয়ে নিইনি, কিছুটা চোকা কিন্তু রেখে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো পটলের গায়ে নুন হলুদ কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 3টে কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ আদা ও জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। ওই পেস্টটি তৈরি করে নিয়ে আবারও একটি পেস্ট তৈরি করার জন্য 1 চামচ পরিমাণ কালো ও সাদা সর্ষে, 1 চামচ পোস্ত ও 1 চামচ চারমগজ ও সামান্য পরিমাণ জল দিয়ে আরও একটি পেস্ট তৈরি করে নেব। এইবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটল কিন্তু খুব বেশি ভাজার আমাদের প্রয়োজন নেই, হালকা করে পটলগুলো ভেজে নিয়ে আমরা তুলে নেব। দেখো আমাদের পটল ভাজা কিন্তু একদম রেডি। এইবার একে একে সমস্ত পটলগুলো উঠিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই একটি তেজপাতা, কিছু গরম মশলা ও সামান্য পরিমাণ জিরে ফোড়নে দিয়ে ভালো করে সব কিছু নাড়িয়ে নিয়ে প্রথমেই ওই আদা কাঁচা লঙ্কা জিরে ধনের যে পেস্টটি করেছিলাম সেটা দিয়ে নেব। তারপর একে একে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। আবারও মশলাটিকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব চারমগজ ও পোস্তের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। আবারও বেশ ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব আজকে রান্নার মেন উপকরণ টক দই। ভালো করে দইটাকে ফেটিয়ে তবে অ্যাড করতে হবে। আর মনে রাখবে দই অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে এইবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে সব কিছু আমাদের কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। চিনির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করবে। আর তোমরা ঠিক যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাইছো সেই অনুযায়ী কিন্তু জলটা তোমরা কম বেশি করতে পারো। গ্রেভির জন্য জল দিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যাস এইবার কিন্তু আমাদের আর কিছু তেমন কাজ নেই। জাস্ট ঢাকা দিয়ে পটলগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের এটি রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়িয়ে দিতে হবে যাতে করে তলার দিকে লেগে না যায়। এই পর্যায়ে একবার চেক করে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমাদের পটলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। এইবার ওপর থেকে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণ ঘি। হ্যাঁ, যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ঘি অসাধারণ লাগে। সামান্য পরিমাণ ঘি দিলেই রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। দেখো আমাদের দই পটল কিন্তু একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই দই পটল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।